আমাদের এবারের নিবেদন গত 1 জানুয়ারি 2010 খ্রিস্টাব্দ বাবের আহমদ দেওয়ানবাগ শরীফে অনুষ্ঠিত সাপ্তাহিক আশিকে রাসূল মাহফিলে মহান সংস্কারক মোহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী সুফি সম্রাট হযরত মাহবুবে খোদা দেওয়ানবাগী মাদ্দাজুল আলী হুজুর কেবলা প্রদত্ত মহামূল্যবান বাণী মুবারক ও মুনাজাত। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সম্মানিত আশিকে রাসূলেরা, আপনারা আমার পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আশিকে রাসূলেরা, আমাদের জীবন থেকে আরেকটা বছর হারিয়ে গেল, আবার নতুন বছর শুরু হয়েছে, কিন্তু আমাদের কর্ম শেষ হয় নাই। আমরা কর্ম শেষ করতে পারি নাই। আমরা এক সময় ছিলাম আল্লাহর কাছে, বিশ্বাস হয় আপনাদের? আবার দুনিয়াতে আসলাম, আবার আল্লাহর কাছে ফিরে যেতে হবে। যে পর্যন্ত আল্লাহর কাছে ফিরে যেতে না পারি, সে পর্যন্ত আমাদের দুঃখ কষ্টের সীমা থাকবে না। দুধের শিশু যেমন মায়ের কোলে ফিরে না যাওয়া পর্যন্ত কষ্ট দূর হয় না, সৃষ্টি স্রষ্টার কাছে না পৌঁছা পর্যন্ত তার কষ্টের শেষ হয়। পরিষ্কার না পরিষ্কার না? সমস্যা হচ্ছে সুফিজম বা আল্লাহকে জানার বিজ্ঞান। সৃষ্টির আদি থেকে রাব্বুল আলামিন অসংখ্য নবী রাসূল মহামানব প্রেরণ করেছেন। এই বিজ্ঞানটা সাধারণ মানুষকে শিক্ষা দিয়ে আল্লাহর সাথে যোগাযোগ করে আল্লাহতে পৌঁছার ব্যবস্থা করে তাকে আল্লাহর প্রতিনিধির মর্যাদায় পৌঁছানোর জন্য। আর এই মহৎ কাজ করতে গিয়ে 70,000 নবী রাসূল শহীদ হয়েছেন। আমরা কয়জনের খবর রাখি? 70,000 নবী রাসূলকে হত্যা করা হয়েছে এবং প্রত্যেকেই আল্লাহর দাওয়াত দিতে আসছিলেন। সম্মানিত আশিকে রাসূলেরা, আমাদের আল্লাহর কাছে পৌঁছতে হবে। বিশ্বাস হয়? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেখান থেকে এসেছেন সেখানে যেতে হবে। না যাওয়া পর্যন্ত মুক্তির ব্যবস্থা হবে না, হওয়ার কথা না। সুতরাং যাওয়ার পথে ওই বাড়িতে পৌঁছতে আমাদের যে কর্ম, সেটাকে ইবাদত করি। যে কর্মের সাহায্যে আমি মঞ্জিলে মকসুদে পৌঁছতে পারবো, সেই কর্মটাই আমাদের ইবাদত। পরিষ্কার না পরিষ্কার না? এই কর্ম করতে বিভিন্ন যুগে বিভিন্ন নবী রাসূলগণ বিভিন্ন পথের কথা বলেছেন এবং এক নবীর পরে আরেক নবী পাঠালেন। তিনি এসে আল্লাহতে পৌঁছার বিজ্ঞান দিয়ে গেছেন, তবে যুগ উপযোগী করে মানুষ ওই পদ্ধতিতে সাধনা করে আল্লাহতে পৌঁছেছে। আপনারা জানেন আমরা ছিলাম তরিকতপন্থী। আপনারা কি তরিকতপন্থী নয়? আমরা তরিকা করতাম। সাধনা জীবনে নকশবন্দি মুজাদ্দিদি তরিকা করেছি। মুর্শিদের জীবদ্দশায় মুর্শিদের নাম সংযোগ করে সুলতানিয়া মুজাদ্দিদিয়া তরিকা ঘোষণা করেছি। তখন থেকে সুলতানিয়া মুজাদ্দিদিয়া তরিকা করতেছিলাম, কারণ অন্যান্য নকশবন্দি মুজাদ্দিদি দরবারের সাথে
আমাদের দরবারের কোনো মিল ছিল না। আমাদের দরবারের প্রতিটা কাজ কোরআন ভিত্তিক হইত। ফলে বিশৃঙ্খলা দেখে সুশৃঙ্খল করার জন্য সুলতানিয়া মুজাদ্দিদা তরিকা ঘোষণা করে আমরা এগিয়ে গিয়েছিলাম। বেশি দিন সুলতানিয়া মুজাদ্দিদা তরিকায় থাকার আমার ভাগ্য হইল না। পোস্টিং হয়ে গেল মোহাম্মদ ইসলাম। মোহাম্মদ ইসলাম মানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম। যেহেতু মোহাম্মদ ইসলামে পোস্টিং হয়েছে, আমাদের দায়িত্ব অনেক বেশি হয়ে পড়েছে। যেমন সারা বিশ্বের মুসলমানরাই মুসলমান, সবারই মুক্তির বিধান, পরিপূর্ণ জীবন বিধান আল কোরআন। তারপরে মুসলমানদের মধ্যে এত ফেকরা, এত দল, এত ফেতনা কেন? তাহলে কিছু হারাইছে। মুসলমানরা এমন একটা জিনিস হারাইছে যে নিয়ামত হারানোর কারণে ভাই ভাইকে চিনে না, বাপ ছেলেকে চিনে না, মা সন্তানকে চিনে না। এমন একটা কিছু ঘটছে, বিশ্বাস আপনাদের? যেহেতু আমাদেরকে মোহাম্মদ ইসলাম প্রচারের দায়িত্ব দিয়েছে, আমাদের কাজ এখন অনেক ব্যাপক। সেটা হচ্ছে মোহাম্মদ ইসলাম একটা ধর্ম, আর তরিকা হইল এটার শাখা প্রশাখা। মোহাম্মদ ইসলামের মূল গাছ কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, এই তরিকাগুলো হলো এই গাছেরই ডাল বা শাখা। পরিষ্কার না পরিষ্কার না? তো আমি একটা গাছের ডাল থেকে সাধনা করে আল্লাহকে পেয়েছি, কিন্তু আমার পোস্টিং দেওয়া হয়েছে আবার গাছের গোড়ায়। যে মূল গাছটাকে আবার ঠিক করতে হবে। কাজটা আমার জন্য সহজ না কঠিন বলেন? সুতরাং মোহাম্মদ ইসলামের জীবন বেতন দিতে আমি বাধ্য। ইসলাম কিভাবে পরিপূর্ণ জীবন বিধান আমি শুধু কোরআন দিয়েই প্রমাণ করব। প্রমাণের জন্য আমার হাদিসের সাহায্য নিতে হবে না। পরিষ্কার না পরিষ্কার না? আমি শুধু কোরআন দিয়েই প্রমাণ করব যে মোহাম্মদ ইসলাম মানব জাতির মুক্তির জন্য পরিপূর্ণ জীবন বিধান। এবং আপনাকে উপস্থাপন করলে আপনার ক্ষমতা নাই এর বাইরে যেতে পারেন, কারণ বিধানটা আল্লাহর দেওয়া। আমরা কালের অতল ধরে সেই বিধানটাকে হারিয়ে ফেলেছি। ফলে ফেকার উপরে নির্ভরশীল হয়ে পড়েছি, ফতোয়ার উপরে নির্ভরশীল হয়ে পড়েছি। আল্লাহর বাণীর চেয়ে মুফতির বাড়ির গুরুত্ব বেড়ে গেছে। কি সত্য না মিথ্যা বলেন? আমরা যদি পরিপূর্ণ জীবন বিধানটা কোরআনের আলোকে পাইতাম, উপকার হইতো না হইতো না? আমাদের পরিকল্পনা ছিল দীর্ঘদিনের কোরআনের আলোকে জীবন বিধান আমরা রচনা করব। করতে গিয়ে দেখলাম কোরআনকে হাতে নিয়ে যে কোরআন যার বাণী তারই তো ঠিক নেই। এটার জীবন বিধান কি কার্যকারী হবে? প্রথম চ্যাপ্টারই আছে কোরআন যার বাণী তার পরিচয় লাভ করা। কারণ কালামুল মুলুকে মুলুকুল কালাম। আমার কথা বুঝতে কি আপনাদের কষ্ট হচ্ছে? বাদশার কথা, কথার বাদশা। আপনি যদি মালিককে না ছিলেন তাহলে তার কথার গুরুত্ব আপনার কাছে থাকবে না। কোরআনের যত দলিলে আমি জানব, আপনি যদি আল্লাহকে না ছিলেন, আল্লাহর পরিচয় না জানেন, এই কথার গুরুত্ব আপনার কাছে কোনো মূল্য হবে না। হবে নাকি? সুতরাং আগে মালিককে চিনতে হবে। শুরু করলাম, ঠিক আছে, মালিকের পরিচয় বাইর করি। আমার জীবনের 12টা বছর শেষ হয়ে গেল, মালিকের পরিচয় বাইর করতে সক্ষম হইলাম।
আমরা উপস্থাপন করেছি মালিকের পরিচয়, শীঘ্রই আপনাদেরকে আমরা হাতে পৌঁছে দিতে পারব। আল্লাহ কি, আল্লাহ কেমন, আমাদের কথা দেয়া নয়, শুধু আল্লাহর কথা দেয়া। পরিষ্কার না? পরিষ্কার নয়। এরপরে আল্লাহর জাতের পরিচয়, পাশাপাশি লিখছি আল্লাহর সিফাতের, আল্লাহর কতগুনা গুণ আছে, এই গুণগুলা কি কোরআনের বাণী দিয়ে প্রমাণ করেছে। পরিষ্কার না? পরিষ্কার নয়। এরপরে ধরেছি পৃথিবীতে যত নবী রাসূল আসছে তাদের ধর্মটা কি ছিল। কি আশ্চর্য, সারা জীবন শুনলাম রাসূল আসছে বলে সব ধর্ম বাতিল, কিন্তু কোরআনে দেখি আল্লাহ দেখাইতেছে, হে রাসূল, মুসাকে আমি এই বিধান দিছিলাম, আপনাকে ওই বিধান দিলাম, আমি ইব্রাহিমকে এই বিধান দিছিলাম, আপনাকে ওই বিধান দিলাম। আল্লাহ তো এক জায়গায় বলে নাই পূর্ববর্তী নবীদের বিধান বাতিল। আমরা বাতিল পাইলাম কোথায়? তাহলে বোঝা যায় না আমরা বিপদগামী? বোঝা যায় না? বোঝা যায় না। সুতরাং আমি চেষ্টা করছি, জানি না আমার মালিক আমাকে কতদিন সময় দেবে, চেষ্টা করছি যে অন্তত মানব জাতির মুক্তির জন্য আল কোরআন যে জীবন বিধান প্রমাণ করে দিয়ে যেতে। এর প্রথম চ্যাপ্টারে কাজ হয়েছে, পরবর্তী চ্যাপ্টারগুলো ধারাবাহিক আসবে। সম্মানিত আশিকে রাসূলেরা, মোহাম্মদ ইসলাম প্রচারে দায়িত্ব নেওয়ার পর থেকে আমি আর তরিকার কথা বলার সুযোগ পাই না, তরিকার ব্যাখ্যা বিশ্লেষণ করার সুযোগ পাই না। আরবি তরিক থেকে তরিকা শব্দটা আসছে। তরিক শব্দের অর্থ হলো রাস্তা বা পথ। আল্লাহকে পাওয়ার পথকে তরিকা বলে। এই তরিকা মতো চলার জন্য কিছু বিধিবিধান আছে। আমরা যেমন নামাজ পড়ার জন্য প্রতি মহল্লায় মসজিদ নির্মাণ করেছি, করি না? করি না? 5 ওয়াক্ত নামাজের জন্যে, তাসাউফ চর্চার জন্যে মহল্লায় মহল্লায় খানকা শরীফের প্রয়োজন ছিল। যেমন যে গ্রামে প্রাইমারি স্কুল নাই, সেই গ্রামে ছেলেমেয়েরা লেখাপড়া শিখে না। যে এলাকায় হাই স্কুল নাই, ছেলেমেয়েরা শিক্ষিত হইতে পারে না। সে এলাকায় কলেজ নাই, ওই এলাকার লোকেরা উচ্চ শিক্ষিত হইতে পারে না। পারে নাকি? কোনো এলাকায় খানকা নাই, তাসাউফটা শিখবে কিভাবে? কোথাও খানকা নাই, তাসাউফের শিক্ষা কিভাবে হবে? আর তাসাউফের শিক্ষা একাডেমিক্যাল কোনো শিক্ষা ছিল না, সব ছিল কালবের শিক্ষা। কিন্তু এটাকে বাস্তবে রূপ দেওয়ার প্রয়োজন আছে না নাই? রূপ দিতে গিয়া দীর্ঘদিন পড়েছি, সাধনা করে দেখেছি, শুনেছি যে সুফিবাদ আরবি সৌফ ধাতু থেকে আসছে। সৌফের তো পশম, যে সুফি সে পশমি কম্বল গায়ে দিয়ে থাকে, তাহলে পশমি কম্বল গায়ে যারা দেয় সব সুফি। শীতের দেশে তো সবাই পশমি কাপড় পরে। বলা হয়েছে সুফা থেকে আসছে, আহলে সুফা। সুফা মানে বারান্দার অধিবাসী। রাসূলের মসজিদে নববীর বারান্দায় যারা বসবাস করত তাদেরকে আহলে সুফা বলতো, ওইখান থেকে সুফিবাদ আসছে। বলা হয়েছে হিন্দুদের বৈরাগ্যবাদ থেকে তাসাউফ আসছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক প্রফেসর নিজেও লিখেছে তার বইয়ে, হিন্দুদের বৈরাগ্যবাদ থেকে তাসাউফ আসছে। ওই বইটা পড়ে আর মনে মনে খুব খারাপ লাগছে যে আসলে বাপেরে চিনতে না পারলে বাপেরে দাদা ডাকলে সুবিধা কি? দশাতে তো এইরকম, বাপেরে বাই ডাকার দশা হয়ে গেছে। তখন আমি বলছি সৃষ্টির আদিতম বিজ্ঞান তাসাউফ। তাসাউফ সৃষ্টির আদিতম বিজ্ঞান, যে বিজ্ঞানের সাহায্যে আদম আলাইহিস সালাম কৃষি কাজ করেছিলেন, যে বিজ্ঞানের সাহায্যে হযরত নূহ আলাইহিস সালাম গাছ কেটে
কিস্তি বানাইয়া পানিতে কিভাবে চলে প্রমাণ করেছিলেন। যে বিজ্ঞানের সাহায্যে হযরত দাউদ আলাইহিসসালাম লোহা কিভাবে ব্যবহার করে ছুরি চাকুর কাজে ব্যবহার হয় প্রমাণ করেছিলেন। এইভাবে প্রত্যেক নবী তাসাউফের বিজ্ঞান দিয়ে সমকালীন সমাজের মানুষকে আপনার উন্নত করেছে, জ্ঞান বিজ্ঞান দিয়েছে। পরিষ্কার না? পরিষ্কার না? ওই বিজ্ঞান হারিয়ে যাওয়ার ফলে আজ আমরা মনে করতেছি সুফি মানি জঙ্গলে যেতে হবে, গাছের পাতা খেতে হবে, সালার শর্ট পড়তে হবে, সংসার থেকে বৈরাগী হইতে হবে। এগুলা কি সুফির ব্যাখ্যা? আমি বিশ্ব সুফি সম্মেলন করতে গিয়ে রাজধানীতে বলেছিলাম আমি সুফিবাদের জন্ম দিচ্ছি রাজধানীতে। এখানেই প্রমাণ করব ছেলে মেয়ে সবাইকে নিয়ে সংসারে থেকে আল্লাহকে পাওয়া সম্ভব। এবং বিশ্ব সুফি সম্মেলন আমি পরপর 9 বছর করেছি। এরপরে পোস্টিং যখন চলে আসছে মোহাম্মদ ইসলামে, আমি চলে আসছি আশিকের রাসূল সম্মেলন। সুফিরা সাধনা করে রাসূলকে পাওয়ার জন্য এমন অসংখ্য শায়েখ আছে নিজেই রাসূলকে দেখে না। যে শায়েখ নিজে রাসূলকে দেখে না, তার ভক্তরা কিভাবে রাসূলকে দেখবে? আছে নাকি দেখার সুযোগ? সুতরাং আমি চেষ্টা করেছি ঘরে ঘরে আশিকে রাসূল সৃষ্টি করতে। প্রত্যেকটা মানুষ যেন রাসূল প্রেমিক হয়, আশিকে রাসূল হয়। আমার এই শিক্ষা গ্রহণ করার পরে যারা যারা রাসূলকে দেখেছেন হাত উঠান তো। আলহামদুলিল্লাহ, হাত নামান। তাহলে আশিকে রাসূল হলে রাসূলকে দেখা যায়, রাসূলকে পাওয়া যায়, আল্লাহকে পাওয়া যায়, যায় না? যায় না? সুতরাং আমাদের জন্য আশিকে রাসূল হওয়াটা আল্লাহ রাসূলকে পাওয়ার পথ একদম সহজ হয়ে গেছে। সহজ না কঠিন? দেখেন আমরা সাধনা করে 24 দায়রা অতিক্রম করে আসতে হয়েছে 37টা ক্লাস। কিন্তু আমি এখন সাধনা করেছি কোরআনে যে কয়টা ক্লাস আছে এর চেয়ে বেশি ক্লাস বাড়াইতে চাই না। আমি তখন তরিকাই নাই, আমি তো মোহাম্মদ ইসলাম শিক্ষা দিচ্ছি। তো মোহাম্মদের ইসলামে যে কয়টা সবক আছে কোরআনে এর চেয়ে আমি বাড়াইতে চাই না। কিন্তু এই 24 জায়গায় পড়ে আসছি আমি, এবং 24 জায়গায় সবক আমি পড়াই। পরিষ্কার না? পরিষ্কার না? আমি কোরআনের বাহিরে সবক বাড়াতে চাচ্ছি না। সমাজের হুজুরা বলে রাসূলের পরে আল্লাহর সাথে যোগাযোগের রাস্তা বন্ধ হয়ে গেছে, বলে না? বলে না? আমি কোরআন দিয়েই প্রমাণ করব যে আল্লাহর সাথে যোগাযোগের 4টা রাস্তা। শুধু কোরআন দিয়ে বলবো, আমি হাদিসে যাব না। কোরআন কার বাণী বলেন তো? এর ভিতরে কোনো ভেজাল আছে? আমি কোরআন দিয়েই প্রমাণ করব আল্লাহর সাথে যোগাযোগের 4টা রাস্তা। একটা হইল স্বপ্ন। আদম আলাইহিস সালাম প্রথম জীবন সর্বপ্রথম স্বপ্ন দেখছিলেন মা হাওয়াকে। ইউসুফ আলাইহিস সালাম কোরআনে আসছে স্বপ্ন দেখেছিলেন যে 11টা নক্ষত্র চন্দ্র সূর্য তাকে সেজদা করতেছে। কোরআনে আছে না নাই? সুতরাং আল্লাহর সাথে যোগাযোগের পথ প্রথম স্বপ্ন। 2 নম্বর কাশফ। কাশফ মানে অন্তর্দৃষ্টি খুলে গেলে সে আল্লাহকে দেখে আল্লাহর সাথে যোগাযোগ করতে পারে। অন্তরের মুখ জাগ্রত হলে আল্লাহর সাথে কথা বলতে পারে। পারে না? পারে না? ফাকাশাফনা আনকা গিতাআ ফাবাসারুকা ইয়াওমা হাদীদ। দেখি কোরআন আয়াত নাকি আমি বানাই নিলাম? কি দেখেন, আল্লাহ কাশফের কথা কোরআনেই বলছে। এরপরে স্বপ্ন, কাশফ, এলহাম
এলহাম সম্বন্ধে আল্লাহ কোরআনে বলছে ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। এলহাম যে আছে, কোন আয়াত আছে না নাই? ফায়েজ, আল্লাহর সাথে যোগাযোগের 4টা রাস্তা: এলহাম, কাশফ, ফায়েজ, স্বপ্ন। ফায়েজ সময় ইউফাজ্জিজুল আমরু ইলাল্লাহ। কোরআনের ফায়েজের উপরে কোরআনে 9টা আয়াত আছে, কাশফের উপরেও কোরআনে 9টা আয়াত আছে। পরিষ্কার না? পরিষ্কার না? তাহলে আল্লাহর সাথে যোগাযোগ করার রাস্তা আছে। মরিচা পড়ে গেছে, আমরা এটা বন্ধ করে দিছি। অন্ধ হয়ে পড়েছি, ফলে বাপকে চিনতে না পেরে ছেলে বাপের ভাই, মানে দেখা হচ্ছে তোর আছে ভাই আপনি কেমন আছে, বাপ আর ভাই কি এক জিনিস? মুসলমানদের দোষ হয়েছে এই পর্যায়ে। অন্ধ হয়ে পড়েছে, অন্ধের কারণে সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বুঝতে পারছে না। ফলে যা শুনছে ফেকাই, ওহাই ধরছে জড়াইয়া। ফেকা তো আসমানি কিতাব নয়, আসমানি কিতাব তো ছিল কোরআন। রাসূলের জমায় তো ফেকা ছিল না, ছিল নাকি? রাসূলের জমায় তো রাসূল কোরআনের দ্বারা পরিচালিত। ফেকাকে তো জীবন বিধান বলা হয় নাই। কোরআন মানব জাতির পূর্ণাঙ্গ জীবন বিধান। ফেকা পড়ছে শুধু কেবল কোরআনের বিরুদ্ধচারণ করার জন্য। যেমন নজর মান্নত সম্বন্ধে, পবিত্র কোরআনে নজর সম্বন্ধে 6টা আয়াত নাযিল হয়েছে। আয়াতগুলো এইরূপ: হে মুমিনগণ, তোমরা যখন রাসূলের সাথে সাক্ষাৎ করো তোমরা নজর দাও। এই নজর তোমাদেরকে পবিত্র করে দিবে, শুদ্ধ করে দিবে, পাপ রাশিকে ঝরাইয়া দিবে, আত্মাকে পবিত্র করে দিবে। পবিত্র 6টা আয়াত আছে। মান্নত সম্বন্ধে কোরআনে 22টা আয়াত নাযিল হয়েছে। তোমরা আল্লাহকে সাক্ষী রেখে মান্নত করো, যদি মান্নতে উপকার হয় মান্নাত আদায় করো, যদি না করো, হে রাসূল যারা মান্নত আদায় করে না এদের বিরুদ্ধে আপনি জিহাদ ঘোষণা করেন। অন্যত্র বলছে এরা মুনাফিক, এদের ঈমান বরবাদ হয়ে যাবে। 22টা আয়াত মান্নতের উপরে আসছে। আর সমাজে বলা হচ্ছে ফেকরার ফতোয়া দিয়ে নজর মান্নত হারাম। কি বলে? বলে না? বলে না? তাহলে মুহাম্মদ ইসলামের রূপরেখা তুলে ধরার প্রয়োজন আছে না নাই? আমাদের দেশে আমরা দেখি শিক্ষা অর্জন করার জন্য, যে কথা বলতেছিলাম, প্রত্যেক গ্রামে প্রাইমারি স্কুল, ইউনিয়নে হাই স্কুল, থানায় কলেজ থাকলে এলাকার লোক শিক্ষিত হয়। আমরা যদি প্রত্যেক এলাকায় খানকা নির্মাণ করতে পারি আর তাসাউফের শিক্ষাটা অবলম্বন করতে পারি, রাসূলের শিক্ষাটা আমল করতে পারি, তাহলে রাসূলের শিক্ষার আলো দ্বারা ছেলে মেয়ে সবাই কি আলোকিত হইতে পারবে না পারবে না? আমাদের জন্য প্রয়োজন আছে না নাই? আমি চাচ্ছি এই শিক্ষাটাকে ঘরে ঘরে পৌঁছাই দিতে। এই কারণে আমি ধর্মের শেষ নয়, এইমাত্র শুরু। মুহাম্মদ ইসলামের প্রচারের রাসূলের পরে ১৫০০ বছর পর আমি মাত্র দায়িত্ব পাইলাম এই ধর্মটাকে সমাজ আনতে। তা আমি কোরআন ভিত্তিক সব সেট করে দিয়ে যাব। আপনাদের দায়িত্বটাকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব? পারবেন? না আমি মরে গেলে সব আমি চাই না যে কারবালায় যে মুহাম্মদ ইসলাম ধ্বংস হয়েছে এই ধ্বংসযজ্ঞ চলো। আমি চাই রাসূলের ইসলাম সমাজে প্রতিষ্ঠিত হোক। পরিষ্কার না? পরিষ্কার না? দেখেন আমাদের দরবার অন্য জায়গার নিয়ম কানুনের পার্থক্য আছে। আমাদের দরবারে যখন কেউ আসে আমরা টিকিট সিস্টেম করি, খাওয়া দাওয়ার সুবিধার্থে টিকিটের ব্যবস্থা করি। আমাদের এখানে লক্ষ লক্ষ লোক আসলেও কেউ বলতে পারবে না যে আমার খাইতে গিয়ে প্লেটটা ভেঙে গেছে। মনে হয় না আমি তৈরি গিয়ে আসছি পরে একটা প্লেট ভাঙছে আমি শুনছি,
কি কোথাও প্লেট ভাঙে? আমার মনে হয় না আমি পর্যন্ত শুনেছি জাকের বেশি ছিল, খাবার শর্ট পড়েছে। আপনারা কি শুনছেন কোথাও তাবরকে শর্ট পড়তে? তো আমাদেরকে কি আপনারা লিস্টই দেন কতজন লোক নিয়ে আসবেন? আমরা তো টেলিভিশনে বিজ্ঞাপন দিতেছি, ক্রোড়পত্র বাইর করতেছি, সারা দেশে ঘরে ঘরে দাওয়াত পৌঁছাইতেছি। এখন কত লোক অনুষ্ঠানে আসবে এটা তো আমাদের জানার কথা না। কিন্তু আমরা যে তাবারুকের ব্যবস্থা করি, কোনোদিন কি তাবারুকে শর্ট পড়েছে? তো এটা যে আল্লাহ চালায়, আমি নয়, এটা কি আপনাদের বিশ্বাস হয়? এইবারকার আশুরার দিবসে আমার কর্মীরা এসে আমাকে সন্ধ্যাবেলা জানাইছে, সারাদিন না, অনুষ্ঠান শেষে এসে শফি সাহেব আমাকে বললেন, উনি পাকশাল প্রধান, যে বাবাজান দুপুর 1টা থেকে 3টা পর্যন্ত গ্যাস লাইন বন্ধ ছিল, গ্যাস বন্ধ ছিল, আমাদের 21টা চুলা জ্বলতেছিল, 1টা থেকে 3টা পর্যন্ত গ্যাস নাই। এর ভিতরে আপনি ফোন করে বললেন কি অবস্থা? আপনারা আমরা জানেন এই ভয়ে যে গ্যাস নেই। আজ যে করতেছে বলছি কোনো অসুবিধা নেই, ভালোই আছে। আশ্চর্য, পাতিল কিন্তু টাইম মতো নামতেছে। এই চুলার মধ্যে যে পাতিল বসাইছে, গ্যাসে জ্বালালে যত সময় চুলা নামে টাইম মতো ঠিকই পাতিল নামতেছে চুলার থেকে। কি বিশ্বাস আপনাদের? যদি 1টা থেকে 3টা পর্যন্ত গ্যাস বন্ধ থাকতো আর চুলা বন্ধ থাকতো, তাহলে যে লোক আসছিল আশুরার দিন খাওয়ানো কি সম্ভব হইতো? খাওয়ানোর মালিককে, রিজিকের ব্যবস্থা করেন কে? আগুনের মালিককে, জায়গার ব্যবস্থা করে দিচ্ছে। সত্যি সত্যি আমি অভিভূত হইলাম যে আপনাদের জানাইলেন না, আপনি পেরেশান হবেন তাই জানাইলেন। কিন্তু চুলাতে গ্যাস নাই, ঠিকই পাতিল নামতেছে। তাহলে অদৃশ্য একটা শক্তি এখানে কাজ করেছে, যিনি মহান রাব্বুল আলামিন, যার অভিষেকের দিন ছিল আশুরার দিন। অপমান অবদোষ ছিল তো তারই। তোমার অভিষেকে তোমার বন্দারা খাইতে পারে না, কি আমার কথা বিশ্বাস হয় না? হয় না? সুতরাং এমন সব ঘটনা রাব্বুল আলামিন ঘটাচ্ছে যেগুলা বর্ণনা করে শেষ করা যাবে না, নিয়মিত ঘটাচ্ছে। তিনি চাচ্ছেন তার দিনটা সমাজে আসুক, রাসূল চাচ্ছেন তার ধর্মটা সমাজে আসুক। পরিষ্কার? সুতরাং আমরা, এটা একটা প্রশ্ন জাকেরদের বা নতুন লোকদের, টিকিট দেয় কেন? খাবার টিকিট দেয় কেন? টিকিট আবার দরকার বলে, কিন্তু টিকিট না দিলে আপনার যে প্লেট লিয়া কারাগারি করে খাবার নিয়ে জানে, আপনি 1 পাতিল মিষ্টি লিয়ে এলাম না, 1 ঝুড়ি মিষ্টি নিয়ে জামা কাপড় ছিল, আবার বিরিয়ানি খাওয়ান, কি কষ্ট হবে না? হবে না? শৃঙ্খলা রক্ষার জন্য আমরা টিকিট দিই। এটা হলো একটা জাহেরি ব্যাখ্যা। টিকিটের আরেকটা বাতিনি ব্যাখ্যা আছে। আপনারা যারা স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করেছেন, প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা আছে, আছে না নাই? তো পরীক্ষার জন্যে যেমন সেমিস্টার সিস্টেম পরীক্ষাগুলো হয়, তো পরীক্ষার জন্যে একটা সিস্টেম আছে। পরীক্ষা দিতে যাওয়ার আগে তার অ্যাডমিট কার্ড হাতে নিতে হয়। অ্যাডমিট কার্ড হাতে নেওয়ার আগে বকেয়া যা আছে তা পরিষ্কার করতে হয়, না কিন্তু দিবে না। দেয় নাকি? আপনি যত আপন হন স্যারের, এরপরে বকেয়া পরিষ্কার করে ধর কার্ডটা হাতে দিলেন, আপনি হলের ভিতরে প্রবেশ করার অনুমতি পাইলেন। 3 ঘন্টা সময় থাকে পরীক্ষার।
যা পড়ছেন সারা বছর 3 ঘন্টায় শেষ করে, যদি ওইখানে অমনোযোগী হন তাহলে আপনি পরীক্ষা ফেল করবেন। এটা কি আমাদের জাহিরি জগতের নিয়ম নয়? তাসাউফে আপনি মর্ত জগৎ থেকে ঊর্ধ্ব জগৎ আল্লাহতে পৌঁছবেন, মিশায়কাকার হয়ে যাবেন। এটার কোনো ক্লাস নাই, এটার কোনো পরীক্ষা নাই, এটার কোনো নিয়ম কানুন নাই। ওই পরীক্ষার জন্যই আপনাকে একটা টিকিট ধরাই দেওয়া হলো। এই টিকিট হলো আপনার অ্যাডমিট কার্ড। কিন্তু আমাদের প্রাতিষ্ঠানিকভাবে যদি অ্যাডমিট কার্ড দিলে, এই কার্ড দিলে স্যার আপনারে খেতে দিবে না, মাস্টার আপনার খাওয়ার ব্যবস্থা করে না। আমাদের দরবারে অতিরিক্ত যে জাকের আসছে আমরা তাদের তাবারকের ব্যবস্থা করি। কোন প্রতিষ্ঠানে অ্যাডমিট কার্ড দেওয়ার পরে তারে খাবার দেয় আমার জানা নাই, আপনাদের জানা আছে নাকি? এটা কিন্তু তাসাউফের শিক্ষা, এটা কোর্স ক্লাস, আমরা এগুলো করে পাস করে আসছি। পরিষ্কার না? পরিষ্কার না? এরপর থাকে যে আপনার ওই বিগত দিনের যে দেনা পাওনা, ওই বেতন বাকি টাকি আছে সব শেষ করে অ্যাডমিট কার্ডটা নিতে হয়। নেওয়ার পরে পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দেন। যার অঙ্ক পরীক্ষা সে অঙ্কই দেয়। পাশে একজন ইংরেজি পরীক্ষা দিতেছে ইংলিশে, হে যদি কয় তোমার লোক অঙ্ক দেবো, এটা যাবো ফেল। যাকে যে পরীক্ষা দেওয়া হচ্ছে তাকে সেই পরীক্ষারই আনসার দিতে হবে। সত্য নয় কি? এর মধ্যে কোনো গরমে লাগছে? সুফিদের জন্য আল্লাহ প্রাপ্তির পথে, সাধনার পথে শুধু মুরাকাবাই নয়, গোলামি হলে মেইন শর্ত। গোলামি করতে হবে। গোলামি করার জন্য আপনাকে নিরাপত্তার দায়িত্ব দিছে। এটা শেষ না হওয়া পর্যন্ত আপনি নিরাপত্তার দায়িত্ব পালন করেন। এটা তুই দর বেশি দেখে নামাজ পড়তে যান না, এটা আপনার ডিউটি না। কারণ দায়িত্বটা দেয় আল্লাহর পক্ষ থেকে, যা দিছে তাই করেন, এর বাইরে নয়। আপনাকে প্রস্রাব ফেলার দায়িত্ব দেওয়া হয়েছে, পানির ব্যবস্থা করতে, ওইটাই করেন। ওইটাই আপনার ইমানি পরীক্ষা। আপনাকে পাকশালার দায়িত্ব দেওয়া হয়েছে, পাক করার, এর বাহির আপনি যাবেন না, ওইটাই করেন, এটা আপনার দায়িত্ব। একটু বেশ কম করবেন, পরীক্ষার হলে যেমন বেশ কম করলে ফেল, ইমানি পরীক্ষা আপনি ফেল করবেন। অনেক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে এরপরে কি আল্লাহকে পেতে হয়। পরিষ্কার না? পরিষ্কার না? মনে রাখেন এই কোর্সগুলো আমরা করে আসছি। এই কারণে আমি চিন্তা করছি, ভাবনা করেছি প্রাতিষ্ঠানিকভাবে কিভাবে তাসাউফটাকে রূপ দেওয়া যায়। আমার সন্তানদের মধ্যে আল্লাহ প্রথম দিছে মেয়ে, 3 মেয়ের পরে 4 ছেলে। তো প্রথম থেকে যদি ছেলে হইতো তা আমার একটু সুবিধা হইতো কি? 3 মেয়ের পরে দিছে 4 ছেলে। তো আমার স্ত্রী বলল, মেয়ে হচ্ছে তাতে কি, আমাদের সাবজেক্টে হেদের পড়ানো। আল্লাহর অপার দয়ে আপনারা নিশ্চয়ই আজকাল ইত্তেফাক পত্রিকাও আছে যে সৃষ্টির আদিতম বিজ্ঞান তাসাউফ, এটার উপরে আমার মেয়ে ডক্টরেট ডিগ্রি লাভ করছে। সাবজেক্টটা এত কঠিন, এর উপরে কোনো বই নেই। কি বলছে আমার কথা বুঝছেন? পরামর্শ আমাকেই দিতে হয়েছে, কারণ এই কথাটা আমি বলছি, সৃষ্টির আদিতম বিজ্ঞান তাসাউফ। আর যত পণ্ডিতরা বলেছে এই পর্যন্ত, সারা দুনিয়ার পণ্ডিতদের বইপত্র আমরা দেখেছি, ওই সুফি বৈরাগ্যবাদের উপর আর যায় নাই। আমরা বলছি আদম যে বিশেষ জ্ঞানের কারণে ফেরেশতারা আদমকে সেজদা করেছিল, সেই জ্ঞানটাই ছিল তাসাউফ। পরিষ্কার না? পরিষ্কার না? সেটাই কোরআন দিয়ে আমরা প্রমাণ করেছি। করার ফলে আজ সৃষ্টির আদিতম বিজ্ঞান তাসাউফ
এটার উপরে পিএইচডি ডিগ্রিটা হয়েছে। পরিষ্কার? আপনারা খুশি না বেজার? এটা করানোর পিছনে আমার কারণ আছে। আমরা চাচ্ছি এই সিস্টেম ধরে আস্তে আস্তে তাসাউফটাকে প্রতিষ্ঠিত করতে। 96 সালে রাষ্ট্রীয়ভাবে প্রস্তাব দিয়া আমি পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করেছি তাসাউফ। আপনারা 9-10 ইসলামিয়াত পড়লে দেখবেন 82 পৃষ্ঠে আছে সুফিবাদ বা ইলমে তাসাউফ। ইন্টারমিডিয়েট আছে তাসাউফ, ডিগ্রিতে আছে তাসাউফ, মাস্টার্সে ইলমে তাসাউফ আছে। এই প্রস্তাবটা আমার, আমি প্রস্তাব দিয়ে সিলেবাসের অন্তর্ভুক্ত করেছিলাম যে নবী রাসূলদের শিক্ষাটা গেল কোথায়, এটা বের করার জন্য। আফসোস, পাঠ্য করার পরেও এর যে কোনো শিক্ষক নাই, যে স্যারেরা পড়ায় তাসাউফের বই হাতে নিয়ে শুরু করে পীরদের বিরুদ্ধে কিচ্ছা গাইতে শুরু করে। তো তাসাউফটা কে শিখাবে? এই কারণে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা এমন একটা সিস্টেম করব যে আমাদের যে ছেলেগুলোরা, ছেলে হোক মেয়ে হোক, যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, আমরা যদি সপ্তাহে 2 দিনে ধরে কোর্স করে দিই তাসাউফ, 6 মাস একটা কোর্স, 3 মাস একটা কোর্স রেখে, এরা যদি প্রফেসর হয়, এরা যদি মাস্টার হয়, তখন তাসাউফটা পড়াতে সহজ হবে, হবে না? হবে না? আর প্রাইমারি স্কুলের মতো প্রতিটা খানকায় আমরা যদি সিলেবাসে তাসাউফটা আইন না কোর্স শিক্ষা দিই, তাহলে একটা মূর্খ লোকও তাসাউফ শেখে আল্লাহকে পেতে পারে। কৃতদাস গোলাম হজরত বিল্লাল যদি হজরত হয়ে যেতে পারে, খরিদা গোলাম কৃতদাস, উমাইয়ার কৃতদাস ছিল। কৃতদাস মানে গরু ছাগলের মতো কিনা বেচা যায়, যাবে বাজারে যেমন গরু ছাগল বেচা কিনে হয়, কৃতদাস এরকম বেচা কিনে হইত। কৃতদাস গোলাম যদি তাসাউফ শিক্ষা করে আশেকে রাসূল হইয়া বিশ্বের যে দেশে রাসূলের নাম গেছে সে দেশে বিল্লালের নাম গেছে, কি সেই দেশের মানুষ আশেকে রাসূল হিসাবে বিল্লালকে চিনে। আমি যদি আপনাদেরকে ওই কোর্সটা করাই দেয়, আশেকে রাসূল হইতে পারেন, আল্লাহ কি আপনাদের মর্যাদা সম্মান বাড়াবে না কমাবে? কিন্তু আফসোস, আমি শিক্ষা দিতে চাই ওইটা, সবাই শিখতে চাই নালিশটা। আরে দেখি কোনো মতে যদি আমি গিয়ে বসি, নালিশ শুরু হয়ে গেল। নালিশের এমন চোট, নালিশের জ্বালাই, আল্লাহ আমার যা শিখেছে সব জায়গায় ভুললাম। কি কে সত্য না মিথ্যা? তো আমি আপনাদেরকে পরামর্শ দিছি, নালিশের জন্যে আপনি মুরাকাবা করে আমাকেই জিজ্ঞাসা করেন, অযথা সামনে বসে ডিস্টার্ব করে লাভ কি? চাঁদে দেখতে পারলে আমি কি আপনার কলম গিয়ে দেখা দিতে পারি না? পারি না? পারি না? তো মুরাকাবা করে আমাকে পাওয়ার ব্যবস্থা করেন। আমাকে পাইতে গিয়ে রাসূলকে পাইবেন, রাসূলকে পাইতে গিয়ে আল্লাহকে পাবেন। পরিষ্কার না? পরিষ্কার না? ইহাই ছিল সুফিবাদের শিক্ষার মূল। মসজিদের জাহের সাথে ফানাওয়াকে ফানাফি শায়েখ বলে, মসজিদের বাতিনের সাথে ফানাওয়াকে ফানাফি রাসূল বলে, মসজিদের মূলের সাথে ফানাওয়াকে ফানাফিল্লাহ বলে। একের ভিতরে 3। পরিষ্কার না? পরিষ্কার না? এক সাইডে আপনি 3 তালাশ করে 0, একদম 0-তে চলে যাবেন। কি পাইতে হইলে একের ভিতরে 3 পেতে হবে। পরিষ্কার? সুতরাং এটা ছিল তাসাউফের শিক্ষা। এই শিক্ষা অবলম্বন করে আপনারা আশিকে রাসূল হবেন। আপনি আশিকে রাসূল তখনই হবেন আপনার চরিত্রের যত উন্নত হবে। পবিত্র কোরআনে আল্লাহ স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, নফসের বর্ণনা দিকে, নফসুল আম্মারাতুম বিসু, মানুষের নফসের
5টা অবস্থা বলেছে। একটা বলছে নফসে আম্মারা, যে নফস অসংযমী নফস, মানুষকে পাপের প্রতি প্ররোচিত করে ইবাদত থেকে দূরে সরায়। নফসটা আমার না আল্লাহর বন্ধু? আরে বলে আমার। নফসটা আমার না আল্লাহর? বলেন তো। নাফসুন বমানা খাহিসুন, ইচ্ছা। আপনার মনে যে ইচ্ছা হয় আপনি তাই তো করেন। মনে যদি শয়তান বসে থাকে, শয়তানে ইচ্ছে করবে। মনে যদি আল্লাহ বসা থাকে, আল্লাহর কামের ইচ্ছা জাগবে। জাগবে না? জাগবে না? সুতরাং যে নফস ষড়রিপুজড়িত তাকে নফসে আম্মারা বলে। এই নফসের কাজই হলো শুধু পাপ করা। আপনি যখন আল্লাহর বন্ধুর সান্নিধ্যে গেলেন, উনি যখন আপনাকে তাওয়াজ্জু বা শিক্ষা দিলেন, কলবে সবক দিলেন, তখন কলবে শয়তান বসা থাকে। আল্লাহ শব্দ জিকির যখন খেয়াল করবেন, দেখবেন আল্লাহ আর শয়তান দুইটা ধাক্কাধাক্কি শুরু হয়ে গেছে। মানে কলবের জায়গায় কে থাকবে? আল্লাহর জিকিরটা বসবে না শয়তান বসবে? আপনি খাঁটি বন্ধুর কাছে গেলে আল্লাহ শব্দের বীজ যখন কলবে বসাই দিবে, তখন এই বীজটা সেবে কলবটাকে দখল করতে আল্লাহ আল্লাহ জিকির। কি আপনাদের এরকম হয় না? কিন্তু শয়তান যে দখল করে রাখছে, সে ঠেলতেছে আমি বসতে দেব না, বসতে দেব না। কিন্তু আপনি যত মুর্শিদের ধ্যান করবেন, মুর্শিদের চেহারা মুবারকের খেয়াল করবেন, শয়তান তত দুর্বল হয়ে যাবে। আপনার ক্ষমতা নেই শয়তানের সাথে পারেন। মুর্শিদের ধ্যান করলেই শয়তান দুর্বল হয়ে যাবে এবং ওই জিকিরটা শক্তিশালী হবে, বাড়তে থাকবে। একবার জিকিরটারে সেট করতে পারলে আপনার কলব আল্লাহর নূরের আলো দ্বারা আলোকিত হয়ে যাবে। হইলে নফসে আম্মারা আপনারা আর পাপ করাইতে পারবে না। পরিষ্কার না? পরিষ্কারের বাকি আছে কিছু? এরপরে যান দ্বিতীয় ক্লাসে, নফসে লাওয়ামা। নফসে লাওয়ামা অর্থ মেলামতকারী নফস, দ্বিতীয় ক্লাসে। ওইখান থেকে যখন পবিত্র হয়ে নফসে লাওয়ামায় আসছেন, তখন আপনি এমনি ভুল একটা পাপ করে লেছেন, তখন আপনি আবার অনুতাপ, হাই হাই এটা করলাম কি, এটা করলাম কি। আরে নতুন পাশ করে আসছেন তো, এখানে তো ঠিক আছে, তখন একটা অন্যায় করে বলছেন, তখন আবার আপনার নফস আফসোস করা শুরু করলো, হাই হাই কি করলাম কি করলাম। আল্লাহর কাছে তোবা করতেছেন, কান্দাছেন, মাফ চাইতেছেন। এটাকে মেলাবতকারী নফস বলে, নফসে লাওয়ামা কোরআনে বর্ণিত হয়েছে। এরপরে তৃতীয় স্তরটা নফসে মুতমাইন্না। যখন সাধনা করতে করতে ওই যখন পাপ করবেন, আবার যখন নেক করবেন, অনুতাপ অনুশোচনা আসবে, নফস মেলামতকারী নফস হবে। তখন যখন এই মুর্শিদের ধ্যান করবেন, পাপের কল্পনাটা আসলে মুর্শিদের কথা স্মরণ করলে দেখুন এমনি থেমে গেছে, আর পাপ করতে পারবেন। আপনার ক্ষমতা নেই পাপ করতে পারেন। পরিষ্কার না? পরিষ্কার না? বলেন তো, মুর্শিদের দরকার আছে নাকি মুর্শিদ ছাড়াই পারবেন? নফসে লাওয়ামা থেকে মুর্শিদের কদম ধরে আগাইতে আগাইতে নফসে মুতমাইন্নায় চলে গেলেন। ওই পরীক্ষা আছে প্রত্যেকটা স্তরে, প্রত্যেকটা জলসা পরীক্ষা, প্রত্যেকটা অনুষ্ঠানের একটা পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমে আপনাকে আগে যেতে হবে। এরপর নফসে মুতমাইন্না, নফসুল মুতমাইন্না তুরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। নফসে মুতমাইন্না যখন গেলেন, তখন আপনার নফস প্রশান্তি, পরম শান্তি। সে আপনার সাথে আর বিরোধিতা করবে না। সূরা রহমানে আল্লাহ বলছেন, আনদ নয়না হুরগোল বলবে, কি বলবে? আমি আমার তোমার অবাধ্য হব না। হে আমার প্রিয়তমা, আমি কখনো তোমার অবাধ্য হব না। সাধনা করে যখন
নফস মুতমাইন্নে যাবেন, আপনার নফস যুবতী সুন্দর নারী রূপে, হুর রূপে আপনাকে বলবে, হ্যাঁ আমার প্রিয়তম, আমি কখনো তোমার অবাধ্য হব না, তুমি যেভাবে খুশি আমাকে ব্যবহার করো, আমাকে চালাও। এই নফসে মুতমাইন্নার সাহায্যে আগাইতে আগাইতে সাধন করে আরো যান। মোর্শেদকে কিন্তু সাইড না দিলে আবার নিচে পড়ে যাবে। মোর্শেদকে ধরে আগান, যাইতে থাকেন। এরপর আসবে আপনার নফসে মুলহেমা। মুলহেমা মানে আপনার নফসে আল্লাহর কাছ থেকে এলহাম হবে। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আল্লাহর পক্ষ থেকে সংবাদ আসবে। আপনি এক জায়গায় যাইতেছেন, সাবধান, সামনে তোমার বিপদ আছে, যেও না। এক ঘাতক আপনাকে হত্যা করতে আসছে সুফি সেজে, সাবধান, এই কিন্তু তোমার হত্যাকারী, সতর্ক হও। আপনি চলতে যান, ভিতর থেকে সংবাদ আসবে। আসে আপনাদের কারো 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 আসে। এইভাবে যদি আমরা আত্মাটাকে পরিশুদ্ধ করতে পারি, অর্থাৎ আত্মা তো শুদ্ধই, নফসকে পরিশুদ্ধ করতে পারি। আম্মার থেকে লাওয়াবা, লাওয়ামা থেকে মুতমাইন্না, মুতমাইন্না থেকে মুলহেমা, আল্লাহর নির্দেশ পাওয়া শুরু করলাম। এতে কিন্তু আমি বলি আল্লাহ হইয়া যায় নাই। কাঁচা মরিচে জাল আছে, কিন্তু বস্তাত বললে পচা যায়। এটাকে পাকতে দেন, মরিচটারে পাকাইয়া শুকাইয়া বস্তাত ধরেন, কোনোদিন বসবে না। মানে আপনার কথাই জাল আছে, যা বলেন কেরামতি করতে গেল, মানে অ্যালার্ম পাইছেন তো, এই মিয়া তোমার এটা হবে, কেরামতি শুরু করে দিছে, পচা যাইব কিন্তু। কে আমি কি গুছাই বলতে পারছি? এরপরে নফসে মুলহেমার পরে একটা অবস্থা, এই মুর্শিদের ধ্যান করতে 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 আসবে রাসূল। আপনার ওই যে ফানাফিস শায়েখ, ফানাফিস শায়েখ হলে যেদিকে তাকার সেদিকে মুর্শিদ কি দেখবেন? গাছে লতায় পাতায় ডাইনে বায়ে মোরাক ভাই বসলে দেখবেন আপনি মুর্শিদ, অর্থাৎ আপনার অঙ্গ প্রত্যঙ্গ মুর্শিদের অঙ্গ প্রত্যঙ্গ হয়ে গেছে। এরপরে মুর্শিদ দিয়ে আপনাকে রাসূলের হাতে উঠাই দিবেন। যেদিকে তাকান শুধু রাসূলকে দেখবেন। আচ্ছা, আমার এখানে আয়সা বলে, বাবা আমি তো প্রস্রাবখানায় যেতে পারি না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে থাকে। দোষ হবে না, এটা তো সাধনার ব্যাপার। অন্তর চক্ষু খুললে তো দেখা যায়। পরিষ্কার না পরিষ্কার না? সাধনা করে একটা অবস্থা হবে যে আপনার সাথে মোরাকাবা করতে 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 আপনার সাথে রাসূলের সাথে মিশে একাকার হয়ে গেলেন। তখন দেখবেন আপনার অঙ্গ প্রত্যঙ্গ সব রাসূলের হয়েছে। এরপরে ফানা ফিল্লার যাত্রা শুরু। প্রত্যেকটি ফানার 3টা স্তর, আমি সংক্ষেপ করে বলছি। ফানা ফিল্লার যাত্রা শুরু। ফানা ফিল্লার যাত্রায় গেলে আল্লাহর সাথে ফানা নির্দেশের মধ্যে পাইতে আছেন, কেরামতি দেখাই দিয়েছেন, কিন্তু পাকা অন্যায়। ফানা ফিল্লা হলে যেদিকে তাকান, ফাআইনামা তাওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে চক্ষু ঘুরাও সেদিকে আল্লাহর চেহারা রহিয়াছে। আল্লাহর আর নিরাকার দেখবেন না, চতুর্দিকে যেদিকে তাকান আল্লাহরে দেখবেন। চতুর্দিকে আল্লাহরে দেখলে পাপ করতে পারবেন নাকি? এই সমস্ত পাপ যারা করে ওই জায়গায় যেতে পারে? শুদ্ধ হইতে হবে না? ওই দৃষ্টি খুলতে হবে না? কি বলেন? ওইখানে যাওয়াতে শেষ নয়, এরপরে মুকাম্মেল ফানাফিল্লা হলে, মুকাম্মেল ফানাফিল্লা হলে তখন দেখবেন মোরাকাবায় আপনি আর আল্লাহ একজনই। ওই পিরিয়ডের কেউ যদি আল্লাহকে স্বপ্নে দেখে, সে আপনার মুরিদ হোক বা যে পীরের মুরিদ হোক, আল্লাহরে দেখলে যিনি আল্লাহর সাথে মিশিয়ে একাকার তার রূপে দেখবে। পরিষ্কার না পরিষ্কার না? আমার কথা বেশ লাগে? বুঝতে কষ্ট হয়েছে? সম্মানিত আশিকের রাসূলেরা,
ওই ফানা ফিল্লাই পৌঁছার পরে বাকরা ফিল্লা, লজ্জার কথা না, বোঝার জন্য বলছি, একটা পুরুষ মেয়েকে বিয়ে করে, কিন্তু বিয়ার আগে এই মেয়েটা রাস্তা দিয়ে যেতেছে, তার সাথে তার পরে বিয়ে হবে, কথাবার্তা হয় নাই। যদি মেয়েরে কাপড় চোপড় ধরে টান টন দেয়, কিছু ভাগ্য আছে না নাই? দেখছে তো ভাগ্যে কিছু আছে? তো আল্লাহরে দেখলি যে পায়া গেলেন, কেরামতে দেখাতে যাইেন না কি? তো ভাগ্যে কিছু আছে, টানাটানি করতে যাইেন না কি? সাধনা করে আরেক ধাপ উপরে গেলে বাঁকা ফিরলে হবে। বিয়ে শাদী হওয়ার পরে যদি টানাটানি করেন, আর কোনো জরিমানা আছে? আল্লাহর সাথে যেন স্থায়ী সম্পর্ক হয়ে যাবে, এটাকে বাঁকা ফিরলা বলে। হওয়ার পরে আল্লাহ আপনাকে ছাড়া যাইব না, আর আপনি আল্লাহকে ছাড়তে পারবেন না। ছাড়ার কোনো কারবার আর বাকি থাকে না। আমি কি গুছিয়ে বলতে পারছি? সম্মানিত আশিকে রাসূলুল্লাহ, বাঁকা ফিরলা পৌঁছার পরে এই অবস্থাটাকে নফসে রহমানিয়া বলে, পবিত্র করেন। আল্লাহ বলে, তুমি যদি রহমান সম্বন্ধে জানতে চাও, আল্লাহর এক নাম কি? তুমি যদি রহমান সম্বন্ধে জানতে চাও, তাকে জিজ্ঞাসা করো যে রহমানকে চিনে, অর্থাৎ যে রহমানের রূপে রূপ ধরেছে, রহমানের রূপে যে রূপী, রহমানের গুণে যে গুণী, তাকে জিজ্ঞাসা করো। আমি কি গুছাইয়া বলতে পেরেছি? সাবজেক্টটা অনেক উপরের নাকি নিচের? দেখে নিচের দেহে কত উপরের আলোচনা করলাম। আমাদের এইগুলো তো শিখতে হবে। সারাদিন যদি আবার বলেন আমার ছেলে বিদেশ গেছে, বিদেশে গিয়ে বেতন পায় না, জেলে ঢুকিয়ে গেছে, আরে বাবা আমি জেল ছুটাইব না রহমানের কথা বলবো, কোনটা? সুতরাং আমি আপনাদেরকে বলবো, আমাকে এত ডিস্টার্ব করেন না, তাইলে আমি রাসূলের ধর্মটাকে গুছিয়ে দেওয়া যেতে পারবো না। নালিশের জন্য মুরাকাবা করেন, আজিজি করেন, আমাকেই বলেন। দূরে থেকে আমাকে বললে যদি আমি শুনি আর উপকার দেই, তো কাছে হিসাব বলে চিল্লাচিল্লি করে লাভ কি? আমার কথা বেশ লাগে? বেশ লাগে? সুতরাং ভক্তি, শ্রদ্ধা, বিশ্বাসের সাথে কাজ করেন। মনে রাখেন এই সবকগুলো আছে, এইগুলা অতিক্রম করেই আমরা আসছি। অতিক্রম করার কারণেই আমাকে এতগুলা দায়িত্ব দেওয়া হয়েছে। ছিলাম একটা তরিকায়, আসলাম মোহাম্মদ ইসলামে। ইব্রাহিম আলাইহিস সালাম ধরছে যে আমার সমস্ত আম্বিয়া ইকরামদের ধর্মটা ধরো। একটা মানুষ কয়টা বোঝাবে? দেখেন, এর পরের থেকে আমাকে ইব্রাহিমের ধর্মের কথা বলতে হয়। সকল নবী রাসূল এক, কারো ধর্ম নষ্ট হয় না, আমি কিন্তু প্রমাণ করতেছি। পরিষ্কার না? পরিষ্কার না? সুতরাং আমাকে সুযোগ দিতে হবে, আমি যেন রাসূলের ধর্মটা জাতির কাছে সুন্দর করে উপস্থাপন করতে পারি। দরকার আছে? সব মুসলমান ফিকহের উপরে নির্ভরশীল। আমি যদি কোরআন দিয়ে আপনার চলার গতি দেখাই দিতে পারি, যেমন সালাত একটা হেডিং দিয়ে কোরআনের 82টা আয়াত সাজায় লিখলাম, আপনি পড়ে দেখেন সালাত সম্বন্ধে 82টা আয়াতে কোথায় কি বলেছে। জাকাত শিরোনাম দিয়ে জাকাতের যত আয়াত কোরআন আসছে একত্রিত করে সাজাই দিলাম। আপনি দেখেন জাকাত সম্বন্ধে কি বিধান। বিবাহের বিধান দিয়ে আমি বিবাহ কাকে করা যায় যত আয়াত আসছে আমি সাজাই দিলাম। আপনি ওই চ্যাপ্টারটা পড়ে দেখেন বিবাহের ব্যাপারে কি বিধান। তালাকের ব্যাপারে আমি বিধান দিয়ে যত আয়াত আসছে একটা চ্যাপ্টারে সব সাজাই দিলাম। ওইটা দিকে আপনি দেখেন তালাক, মিথ্যা কথা বলার সম্বন্ধে কি বলছে আমি সাজাই দিলাম সবগুলো আয়াত, এটা দেখেন। পরের হক নষ্ট করার সম্বন্ধে কি বিধান একত্রে সাজাই দিলাম, আপনি দেখেন। এইভাবে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোরআনে যতগুলো বিষয় বর্ণিত হয়েছে আপনার জীবনের অধ্যায়ের সাথে আমি যদি সাজাইয়া দিয়া যেতে পারি, আমি না থাকলেও
কোরআনের আলোকে মানুষ চলতে পারবে? পারবে না পারবে না? শেখার প্রয়োজন হবে না। প্রত্যেকের বাড়িতে একজিল কোরআন শরীফ থাকলেই এই বিষয়ে আল্লাহ কি বলছে দেখি, চ্যাপ্টারটা খোলেন, বেরিয়ে যাব। পরিষ্কার না পরিষ্কার? আমরা অভিভূত হয়েছি আল্লাহকে কোরআন থেকে খুঁজতে গিয়ে, এত দলিল, এত প্রমাণ, মাথা খারাপ হয়ে যায় যে জীবনে তো এগুলো শুনে নেই। পরিষ্কার না পরিষ্কার না? সুতরাং আপনাদেরকে পরামর্শ দিব, তরিকার বিধান মেনে চলুন, নিয়ম মেনে চলুন। স্কুলে যেমন পরীক্ষা, প্রতিটা সাপ্তাহিক জলসা আপনাদের ইমানি পরীক্ষা হচ্ছে। আপনার কর্ম অনুযায়ী আপনার আমল নামায় সংযোগ হবে। এবং দরবারে যে তাবারুক পাকানো হয়, এটা তাবারুক, এটা আল্লাহর দেওয়া নিয়ামত, এবং সেটা জন্ম হয়েছে, সৃষ্টি হয়েছে। আপনি যে মান্যত করেন, আল্লাহ আমি মান্যত করলাম আমার এই রোগটা যদি ভালো হয়, তাহলে আমি এই রোগ এটার জন্য একটা গরু দেব, একটা খাসি দিব, এত টাকা দেব। মানত করেন না করুন না? আপনার উপকার হওয়ার পরে এই মান্যতটা দরবারে জমা দেন। দেওয়ার পরে এই দরবারের মান্যতের টাকা দিয়ে আপনাদের খাবারের ব্যবস্থা করা হয়। এটা পবিত্র খাদ্য, এটাকে বলে তুফায়ে শেফা। এই তাবারুকের প্রতিটা দানা আপনার জন্য মহা ঔষধ। এই তাবারুকের দানাটা ভক্তি শ্রদ্ধা আদবের সাথে খেলে আপনার রোগ ভালো হয়ে যাবে। আমার সাধনার জীবনের কথা বলছি। আমি প্রথম বিবাহের পরে তখনও আরবিতে চাকরি করি, 1 বছর চাকরিতে ছিলাম বিবাহের পরেও। তো হজরত দয়াল পীর আম্মা জান আমার জন্য তক্তি পিঠা বলে ফরিদপুরের বাসায়, ওই যে নারিকেল দিয়া চিনি দিয়া বানাই, তক্তি পিঠা বলে না? তো আমার জন্য একটা ছেলে দিয়ে তক্তি পিঠা ক্যান্টনমেন্টে পাঠাইছে। তো আমাদের ব্যাটালিয়নের একটা ছেলে নায়েক হাফিজ, ওর পেটে ব্যথা, তো ও এমআই রুমে ভর্তি। পেটে ব্যথার জন্য ব্যথার ইঞ্জেকশন দিছে, ওই শেক দিতেছে, ব্যথা কমছে না। তো নায়েক নাজিব বলে আরেকটা ছেলে ছিল, সে জাকির, সে ছুটে আসছে আমার কাছে, বাবা যান নায়েক হাফিজের অবস্থা খারাপ, কোনো ওষুধে ধরতেছে না, কি করা যায়? আমি বললাম আমার কাছে তো ওষুধ আছে। মানে ওই দিন সকালে পীর আম্মা জান তক্তি পিঠা পাঠাইছে আমার জন্য। তো আমি একটা তক্তি পিঠা, এতটুকু সাইজ, একটু বাইঙ্গা দিলাম, তাবারক তো শেফা, তো একটু তক্তি পিঠা বাইঙ্গা দিয়ে বললাম ওরে উজু না করে কিন্তু খাইতে দিও না, অবস্থা তো খারাপ হবে না, ওই অবস্থায় উজু করাও, উজু করে এটা খাওয়াই দাও। কি হয়েছে আমার জানাও? বিশ্বাস করেন, উজু করে তক্তি পিঠা মুখে দেওয়ার সাথে সাথে ব্যথা ভালো, একদম সুস্থ। সে আইসা আমার এখানে পায়ে লুটায় বইটা কান্নাকাটি শুরু করছে, আমি আপনার কাছে মরি দেব। পরিষ্কার না পরিষ্কার না? তাবারকের প্রতিটা দানা সাবধান, কোন রকম বল বিয়াদবি করবেন না। এইগুলা রোগের শেফা। আমরা নিয়ম কানুন জানি না, ফলে একটু দিলাম ফালাইয়া, একটু দিলাম আইটা করে, এ কি নিয়ামত থেকে বঞ্চিত হব না হব না? পরিষ্কার না পরিষ্কার না? সম্মানিত আশিকের রাসূলেরা, সুফিজনের অনেক কথা আছে, এটা একটা বিরাট সাগর। এই বিদ্যা একদিনে বক্তৃতা দিয়া আমি আপনাদেরকে বোঝাইতে পারবো না। আমি তো 12 বছরগুলো আমি করছি, তাই আমি একদিনে বলবো কি হবে? আমি পরামর্শ দিব, নিয়ম কানুন প্রতিটা মেনে চলুন। নিয়ম কানুন মেনে না চললে
আসলে আপনি মঞ্জিলে মসজিদে পৌঁছতে পারবেন না। দোষবেন বাবার কাছে গেলাম রাসূলকে দেখলাম না, লাভ নাই। আপনাকে নিয়ম কানুন মেনে চলতে হবে, আপনাকে সুফির চরিত্র বানাইতে হবে, আপনার চরিত্রকে আশিকে রাসূলের চরিত্র বানাইতে হবে। আশিকে রাসূলের চরিত্র না হলে আপনি কিভাবে রাসূলকে পাইতে আশা করেন, কিভাবে আল্লাহকে পাইতে চান? পরিষ্কার না? পরিষ্কার না? আসুন রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি তিনি যেন দয়া করে আমাদেরকে এই সিরাতুল মুস্তাকিমটা সহজ করে দেন। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, জীবন ভর নফসের খায়েশে শয়তানের ফেরবে যত প্রকার গুনাহ করিয়াছি সমস্ত গুনাহ হইতে তোমার নিকট তওবা করিতেছি। আয় আল্লাহ, দয়া করিয়া আমার তওবা কবুল করো, আমার গুনাহ মাফ করো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত আশিক রাসূলের, প্রতিদিন আমরা 2:30টার পরে জুমার নামাজ পড়তাম। সরকারি কি জানেন ডিজিটাল সময়ের কারণে এখন থেকে আমরা যদি আবার 1:30টায় জুমার নামাজ পড়ি আপনাদের কোনো অসুবিধা আছে? আজকে কিন্তু ওনারা 1:30টায় শুরু করছিল, আমি ঢাকা নিয়ে বলছি যে কিছু আলোচনা করে দেরি করো, কারণ রাত্রে সরকার ডিক্লেয়ার করছে জাকিরদেরকে আগে জানতে দাও, সময়টা চেঞ্জ হয়েছে, সবাইকে আসতে দাও। আগামী শুক্রবার থেকে যদি আমরা 1:30টায় নামাজ পড়ি আপনাদের কোনো অসুবিধা আছে? তো আমার পরামর্শ হইল টাইম মতো আগেই চলে আসবেন। আমরা এখন ঘড়ির টাইম যে 1:30টায় জমা হয়, 12টায় আজান হয়, এই নিয়মে আমরা কাজ করব, ঠিক আছে? আগামী জুমায় যদি 2:30টার সময় নামাজ পড়তে আসেন তাহলে মোনাজাতও পাইবেন না। কি নামাজ তো যাইব, মোনাজাতও যাইব। আজকেও গেছিল, পরে আমি ওই ছেলের বলছি তুমি কিছু গল্প সল্প করো, আমি আইসা এটা পুরা করে দেব না। পরিষ্কার? সবাই দিলের হাতরে বলেন আল্লাহ। ওগো দল মাওলা দল খুদা, অদম কঙ্গাল ভিক্ষুকেরা ভাবে রহমতে, আজ পবিত্র জুমার দিনে বৎসরের প্রথম তারিখে জুমার নামাজ পড়লাম, আলাপ আলোচনা করলাম, তোমার প্যারা হাবিবের শানে দুরুদ সালাম আর মিলাদ শরীফ পড়লাম। সবশেষে তওবা করে তোমার শাহী দরবারে জোরহাত করে মাফ চাই। জীবনে যত ভুল বেয়াদবি করেছি দয়া করে মাফ করে দাও, মাফ করে দাও রে মাওলা। আমাদের ভুল বেয়াদবিকে মাফ করে দাও, আমাদের ইবাদত গুলো কবুল করে নাও, এর ফজিলত পৌঁছে দাও তাজদার মদিনা সরকার দু আলম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুরে সওয়াব নজর পৌঁছাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতা মাতা, দাদা দাদি, নানা নানি,
الأولاد الأصحاب أزواج المطهرين أهل بيتين خلفاء راشدين دير أبو بكر সব নজর বসাও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাইয়েদনা হযরত ইমাম হাসান সাইয়েদনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যারা দিন ইসলামের জন্য কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করে গেল রে মাওলা দয়া করে তাদের রূহ পাকের হুজুরে সব নজর বসাও বাবা আদম আলাইহিস সালাতু সালাম হইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত আম্বিয়া کرام দারুল বাকায়ে তাশরীফ নিয়েছেন তাদের রূহ পাকের হুজুরে সব নজর বসাও সব নজর বসার মাওলা আমার মুর্শিদ পীরে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতান মুজাদ্দাদ তরিকার ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহি তার সহধর্মণি হযরত বড় মা রহমাতুল্লাহ আলাইহি সমজর বসর মাওলা হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ তাদের তরিকার সিলসিলায় যত পীর ওলি গাউস কুতুব तमाम পৃথিবীর মুমিন মুমিনাত যে যেখানে ইন্তেকাল করেছে মাওলা দয়া করে তাদের রূহ পাকের হুজুরে সব বসাও সন্দের বসর মাওলা আমাদের আপন আপন গর্ভধারিণী মা জননী জন্মদাতা পিতা মহাবদ্র স্ত্রী শ্রদ্ধেয় শ্বশুর শাশুড়ি দাদা দাদি নানা নানি খালু খালা ছেলে মেয়ে খেসাক রাবা যে যেখানে ইন্তেকাল করেছে মাওলা দয়া করে তাদের রূহ পাকের হুজুরে সব নজর বসাও আর যারা জগতের বুকে বেঁচে আছে তাদের প্রতি রহমত নাযিল করো মাওলা গো আমার সহধর্মণি কুতুবুল আখতার খাতুনে জান্নাত যিনি আমাদেরকে ছেড়ে দারুল বাকায়ে তাশরীফ নিয়েছেন আজকের নববর্ষের শুরুতে তার আত্মার শান্তির জন্য আমরা তোমার কাছে প্রার্থনা করি দয়া করে তুমি তাকে শান্তি দাও এবং আশিকে রাসূলরা যেন তার মুক্তির ব্যবস্থা পেতে পারে দয়া করে তাদের ব্যবস্থা করে দাও মাওলা গো আজকের নববর্ষের শুরুতে তোমার কাছে আমাদের প্রার্থনা বিগত দিনে আশিকে রাসূলরা যত অন্যায় অপরাধ ভুল ব্যাধি করেছে তার জন্য আর নতুন বছর থেকে টানাটানি করিও না দয়া করে মুক্তির ব্যবস্থা করে দাও অপরাধগুলোকে মাফ করে দাও এবং ভুল ব্যাধিকে ক্ষমা করে দাও তুমি যদি দয়া করে ক্ষমা না করো আমি কাদেরকে আশিকে রাসূল বানাবো আমি কাদের কাছে তোমার কথা বলবো কাদের কাছে তোমার হাবিবের কথা বলবো তুমি দয়া করে সবার ভুল ব্যাধি মাফ করে আমাদেরকে নতুন ভাবে আশিকে রাসূল হওয়ার জাগরণ এনে দাও ঘরে ঘরে আশিকে রাসূল বনে দাও মুহাম্মদ ইসলামের প্রচার প্রসার করে দাও আমাদের মুনাজাত কবুল করে নাও আমিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।